কিন্তু অনেক এলাকার লোকজন এবং অনেক জায়গা থেকে কিন্তু দর্শনার্থীরা আসে, কিন্তু মাছও মারে এবং গোসলও করে। আর জায়গাটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা। আর আমার সঙ্গে কিন্তু আসলে কিন্তু আরও 2-3 জন ভাই রয়েছে। কিন্তু মূলত আমি এই জায়গাটা আপনাকে দেখাবো ঘুরে ঘাড়ে, যে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই পানিগুলো কিন্তু ব্রিজের নিচ দিয়ে যাচ্ছে আর উপর দিয়ে যাচ্ছে আপনার ক্যানেলের পানিগুলো, যে ইন্ডিয়া থেকে আমাদের ইন্ডিয়া তিস্তা ব্রিজের যে পানি, ইন্ডিয়া থেকে পানিগুলো আসে, সেই পানিগুলো কিন্তু এর উপর দিয়ে যায়। ইতিমধ্যেই কিন্তু আমার একটা ছোটো ভাই রয়েছে, জাল নিয়ে আসে সে মাছ মারার জন্য। আমার তার সাথে কথা বলো। ভাই একটু এদিকে আসবেন 1 মিনিট। রেজিস্ট্রেশন সঙ্গে কিন্তু একটা ছোট ভাই রয়েছে, তিনি কিন্তু জাল নিয়ে মাছ মারছে এই নদীতে। আসলে মূলত ভাই আপনার নামটা বলেন আগে। শাহিন ইসলাম। আপনার বাসা কোথায়? বাহাগলি। বাহাগলি কি মানে আশেপাশে বাসা? এটা তো বাহাগলি ব্রিজ বলে। জি জি। এখান থেকে কত দূরত্ব আপনাদের বাসা? 1 কিলো হবে। আচ্ছা, 1 কিলো দূরত্ব। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আরো একজন ভাই রয়েছে। আসলে ভাই এই যে নদীতে আসলে কি রকম মাছ পাওয়া যায় আপনাদের নদীতে? প্রচুর পাওয়া যায়, প্রচন্ড পরিমাণ মাছ পাওয়া যায়। আসলে এই জায়গাটা কিন্তু আসলে নাম করা যায় কিন্তু বাহাগলির ব্রিজ। আসলে এই জায়গাটাতে কিন্তু কত দূর দূরান্ত মানুষ এখানে আসে, দর্শনেরা এখানে আসে। বহুদূর লোক আছে। বাহাগলির ব্রিজ এবং চারালকাটা নদী বলে, জানি না, চারালকাটা নদী বলে। আর মূলত আপনারা এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন যে এটা অসংখ্য জায়গা, এত সুন্দর একটা জায়গা। ভাই কত দূর দূরান্ত পর্যন্ত এখানে লোক আসে? ঢাকা বহুদূর লোক আসে, অনেক দূর দূরান্ত লোক আসে। আসলে মানুষ থাকার মতো কোনো এখানে প্লেস আছে আপনাদের বাহাগলি? রংপুরে মনে হয় আছে নাকি? রংপুরে, কিশোরগঞ্জে বা নীলফামারীতে লোক থাকার মতো জায়গা আছে। মূলত আপনারা যারা উত্তরবঙ্গ যারা আসবেন, আমাদের নীলফামারী কিশোরগঞ্জে কিন্তু এত সুন্দর জায়গাটা, যে মূলত ভাই আসলে আপনি আজকে মাছ পাইছেন? পাঁচই অল্প অল্প পাইছেন। আসলে আপনাদের আজকে কি মানে চলার মতন আর কি মাছ পাইছেন, তাই না? আর প্রতিদিন তো মাছ মারেন আপনি? প্রতিদিন। আপনার সাথে আর কে আছে? আছে লোক, তারা কি উপরে উঠছে না? না ভাই আছে, ও নিচে না, তারা নিচে না মাছ মারতেছে। মূলত এই জায়গাটাতে কোনো সমস্যা বা কোনো দুর্নীতি বা কোনো সমস্যা এখানে হয় নাকি? আসলে দেখা যাচ্ছে কিন্তু ইদানিং কিন্তু দেখা যাচ্ছে বাহাগলির ব্রিজটা কিন্তু নাম করা একটা ব্রিজ হয়েছে, জনপ্রিয় একটা ব্রিজ হয়েছে। মূলত আমরা সেই ব্রিজটা নিয়ে কথা বলছি। এই ব্রিজটাতে কিন্তু আমরা মূলত এসে গেছি কিন্তু এখন বাজে প্রায় 1টা বাজে, প্রায় দুপুর 1টা বাজে। প্রায় দুপুর 1টার মধ্যে কিন্তু আমরা বাহাগলি ব্রিজে কিন্তু অবস্থান করতেছি। আর এখানে দেখতে পাচ্ছি কিন্তু সামনে কিন্তু অনেকগুলা কিন্তু এখানে যে ক্যালেনের যে লাইনগুলো রয়েছে, এই লাইনগুলো দিয়ে কিন্তু পানি যায় ইন্ডিয়াতে। তিস্তা ব্যারেজের পানিগুলো যে রয়েছে, যে ইন্ডিয়া থেকে যে পানিগুলো আসে উপর দিয়ে যায়, এই ব্রিজের উপর দিয়ে যায়। আর নিচ দিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের চারালকাটা নদীর যে বাহাগলির যে ব্রিজ, নদীটা রয়েছে, নদীটা নিচ দিয়ে যে যায়। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আপনাদের এলাকায় কার কার এলাকায় এরকম দৃশ্যটা রয়েছে আপনারা সবাই কমেন্টে জানাবেন। এরকম যে একটা প্রাকৃতিক দৃশ্য, এটা গ্রামে গেছে, শহরে না, এটা হচ্ছে গ্রামে গঞ্জে। এটা হচ্ছে বাহাগলি একটা জায়গার নাম। এই যে গ্রামে গঞ্জে কিন্তু এই ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন। মূলত জায়গাটা কিন্তু অনেক বড় একটা স্কোয়ার জায়গা নিয়ে কিন্তু অবস্থান করতেছে। আসলে কিন্তু এই ব্রিজের সাথে কিন্তু একটা ব্রিজ রয়েছে, কিন্তু রাস্তার সাথে একটা ব্রিজ রয়েছে। ওই ব্রিজটার পরে কিন্তু একটা আগে একটা ব্রিজ ছিল যে স্টিলের ব্রিজ। আমাদের গ্রামে কিন্তু বেশিরভাগ স্টিলের ব্রিজগুলো ব্রিজ ছিল। আর ইদানিং কিন্তু স্টিল ব্রিজ উঠে যাওয়ার পর কিন্তু চলে এসে লোহা যে সিমেন্টের ব্রিজ চলে এসে। মূলত এই জায়গাটা কিন্তু অনেক মানুষ আসে, প্রায় দেখা যায় শুক্রবার। এবং ওই যে একটা আইসক্রিম যে কাকা বলে বাবা এখানে 3টার পর থেকে লোক আসে। আসলে কথাটা কিন্তু বাস্তবে এই জায়গাটা কিন্তু দেখা যায় আরও ঈদ উৎসব পূজা এবং অন্য যে দিনের যে একটা আছে, এসে উৎসবে কিন্তু মানুষ এখানে আসে। মূলত এই জায়গাটা কিন্তু একটা অনেক বড় একটা জায়গা নিয়ে কিন্তু এই জায়গাটা বাহাগলি ব্রিজ। আসলে ব্রিজের কথাটা আমি কখনো ভুলতে পারি না। আপনারা যারা রয়েছেন দেখা যাচ্ছে কিন্তু আর্জেন্টিনার পথ দেখার কিন্তু একটা মানচিত্রের মধ্যে দেখা যায় এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে কত সুন্দর একটা ভিউ। একটা মানে একটা কথা কি, আমাদের গ্রামে এতগুলো সুন্দর সুন্দর জায়গা রয়েছে। আমরা কিন্তু অনেকেই যারা আমাদের নীলফামারী বা উত্তরবঙ্গের যারা লোক রয়েছি, তারা আপনারা অবশ্যই আসবেন নীলফামারী। এই যে কিশোরগঞ্জে যে বাহাগলির ব্রিজটা রয়েছে, পার্শ্ববর্তীর সাথে একটা মন্দির দেখা যাচ্ছে, যে একটা কালী মন্দির মনে হয়। আমরা কিন্তু দূর থেকে কিন্তু একটা মানে অনুভব করতে পারতেছি একটা কালী মন্দির মানে রয়েছে। দেখা যাচ্ছে নদীর মাঝখানে কিন্তু মন্দিরটা অবস্থান করতেছে। একটা অসাধারণ একটা মন্দির, কিন্তু যদি ডেকোরেশন করা হয়তো আর ভালো হইতো। মূলত দেখা এখন কিন্তু হয়তো পুজো শেষ করার কারণে কিন্তু এখানে কিন্তু আর হয়তো সেটার করা নাই। মূলত আমরা আরও আপনাকে দেখাবো নিচে কিন্তু অনেক মানুষ রয়েছে। আপনার নিচে হয়তো পানি রয়েছে, আমরা যাব না, হয়তো আরেকজন জেলে ভাই আছে, তার সাথে কথা বলবো। আর মূলত কিন্তু এখানে দেখা যাচ্ছে কিন্তু দর্শনার্থীরা কিন্তু আসার পর কিন্তু হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা কেটে কিন্তু বিকালবেলা এখান থেকে বিদায় নেয়। আপনারা সঙ্গে চলুন আমাদের সাথে, কিন্তু আরেকজন জেলে ভাই, তার সাথে কথা বলবো, আসলে এই জায়গাটা নিয়ে একটু কথা বলবো। সঙ্গে কিন্তু আরেকজন ছোট ভাই রয়েছে, যে জেলে ভাই, তিনি মাছ ধরে নদীতে। তার সাথে আমার এখানে স্থানীয় হতে পারে, তার সাথে পরিচয় নেব। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই একটু সামনে আসবেন, 1 মিনিট সালাম দিছি। আপনার নামটা ভাইয়া? মানিক কি রায় না দাস? মানিক দাস। আসলে আপনি কি, আপনাদের বাসা কি এখানে? সামনে কথা বলেন, এখানে আসেন। আপনার বাসা কি এখানে? এই বাহাগলির আশেপাশে বাসা নাকি? আসলে এই বাহাগলি ব্রিজে জনপ্রিয় একটা নাম করা ব্রিজ হয়ে গেছে। এখানে কি কখন মানুষ আসে? এখানে মানুষ মানে আর দর্শনার্থীরা আসে কখন এই জায়গাতে?
প্রতিদিনই আসি। যে আমাদের গ্রামের ভাষায় বলে প্রতিদিনে আসে রোজ আসে মানুষ বিকাল 3টার পর থেকে শুরু করি এবং শুক্রবার মানুষ বেশি হয়। আসলে কিন্তু এই এলাকার যে এগুলো জেলে ভাই রয়েছে তারা কিন্তু এখানে মেন নদীতে মাছ মারার পর কিন্তু তারা এখান থেকে বিদায় নিচ্ছে। ভাই ভালো থাকবেন, ঠিক আছে। এখানে কিন্তু অনেক মানে অনেক সুন্দর মানুষ রয়েছে, তারা কিন্তু আসলে এই নদীতে মাছ মারার পর কিন্তু তারা হয়তো উৎসব আরও দুজন জেলে ভাই রয়েছে, তারা এখান থেকে মাছ মারার পর কিন্তু এখান থেকে বিদায় নিচ্ছে। আসলে কিন্তু এখন বিকালবেলা গড়িয়ে এসেছে, এখানে মানুষজন কিন্তু হয়তো এখন কিছু কিছু মানুষ কিন্তু দর্শনীরা কিন্তু এখানে চলে আসবে। মূলত আমরা আরও দুজন আমরা কাকা দেখতেছি সামনে কিন্তু আসতেছে, এই এলাকার হতে পারে, মনে হয় যে এলাকার যেজন জেলে কাকা রয়েছে তার সাথে কথা বলবো হয়তো। মূলত কিন্তু তারা কিন্তু মাছ মারা শেষ, তাদের সাথে কথা বলবো। কাকা নমস্কার। কাকা আপনাদের বাসা কি এখানে? হ্যাঁ, এখানে। এই বাহাগলিতে নাকি? হ্যাঁ, আসলে বাহাগলি ব্রিজ তো জনপ্রিয় নাম করা হয়ে গেছে। হ্যাঁ। আসলে এই ব্রিজে দর্শনারীরা কখন আসে এখানে, মানুষেরা কখন আসে এখানে? মনে করো যখন ইয়া হয়, এই মনে করো ঈদ উৎসব পূজা অনেক কোনো অনুষ্ঠানে মানুষ এখানে আসে। হ্যাঁ। আর রোজ কি বিকালবেলাকে মানুষ এখানে, বিকালবেলায় প্রতিদিন মানুষ আসে এবং শুক্রবার মানুষ এখানে আসে। শুক্রবার প্রচুর মানুষ হয়। আজকে আপনার মাছ কি রকম পাইছেন? মাছ সেরকম আজকে পাই নাই। আজকে কম মাছ হয়ে গেছে। আপনারা কি রেগুলার মাছ মারেন এই নদীতে? হ্যাঁ, প্রতিদিন। নদীটার নাম কি? এটা যমুনার সেরু নদী। যমুনেশ্বরী নদী। আসলে আমাদের এই নদীটা কিন্তু আমাদের এলাকায় বলে চারালকাটা থেকে কিন্তু যমুনেশ্বরী নদীটা রয়ে গেছে। আসলে আপনার কতদিন ধরে এই নদীতে মাছ মারেন? আমার জন্মান্তর তিনি বলতেছে বাপদাদা কাল থেকে এই নদীতে তারা মাছ মারে। আসলে মাছ মার কি এমন উন্নয়ন করছেন আপনারা এই নদীতে মাছ মারে? যা হোক আগের থেকে একটু পরিবর্তন ভালো একটা ইয়ে হয়েছে। আসলে এই যে দেখা যাচ্ছে কিন্তু বাহাগলি ব্রিজ কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল হয়ে গেছে, কিন্তু সব জায়গায় আপনারা যে পিকচারে তারা কিন্তু মানে ভালো কিছু ইয়ে হয়ে যায়। আসলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই জায়গার যে ব্রিজের যে ভিউটা একটা অসাধারণ ভিউ। আর এখানে কিন্তু অনেকে কিন্তু জেলে ভাইরা কিন্তু দেখা যাচ্ছে আরও একজন ভাই মাছ মাছের ছিপ দিয়ে, আমাদের গ্রামে বলে ছিপ, অন্যান্য জায়গায় বলে বড়শি, এবং অনেক জায়গায় কিন্তু অনেক আসলে ভাইটা মানে মাছটা হয়তো ছিটকে গেছে। আসলে কিন্তু দেখা যাচ্ছে অনেক দর্শনীরা কিন্তু ধীরে ধীরে কিন্তু এই যে ব্রিজের কাছে কিন্তু ঘোরা কিন্তু চলে এসেছে। মূলত আমরা কিন্তু এখান থেকে বিদায় নেব আর আপনাদেরকে দেখাবো সামনে যে এইখানে আসার পর যে এই জায়গাতে ব্রিজের এখানে আসার পর কিন্তু দেখা যাচ্ছে কিন্তু অনেক একটা ছোটো মোটো দোকান একটা রয়েছে। আসলে দোকানটা